কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না, বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত। ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি। আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। মানবাধিকার প্রশ্নটা এসেছে, আমাদের আমিরে জামাত বিশ্ব পরিস্থিতি, বিশ্বের মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে, ফিলিস্তিনের জনগণের প্রতি, গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। সিরিয়া, ইরাক, ইভেন মায়ানমারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসব ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে চায়নার একটি উল্লেখযোগ্য ভূমিকা এবং অবদান প্রয়োজন। আলোচনায় ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিটাও এসেছে, যেই সব মানবাধিকার লঙ্ঘনে বড় বড় শক্তি পেছন থেকে যে মদত দেয়, এ ব্যাপারে আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা উচিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আর দেশের রাজনীতির আর কোনো আভ্যন্তরীণ খুব বিষয় কিন্তু এখানে আলোচনায় স্থান পায়নি।